চিয়া সিডের নাম আমরা সকলেই শুনেছি বা পরিচিত আমরা সকলেই। চিয়া সিড যেমন আমরা খেয়ে থাকি, তেমনি আমাদের স্কিনের জন্য কিন্তু স্কিন রিপেয়ার করার জন্য বা স্কিনটাকে টাইটেনিং করার জন্য বা গ্লো আনার জন্য চিয়া সিডের কিন্তু মুখ্য ভূমিকা পালন করে চিয়া সিড। প্রথমেই বলি চিয়া সিড খেলে আমাদের কি হয়। চিয়া সিড খেলে আমাদের অতিরিক্ত মোটাপা থেকে আমরা রেহাই পাই। ওজন কমাতে সাহায্য করে এই চিয়া সিড। চিয়া সিড দিয়ে আমরা নানা রকম স্যালাডে খাই, তাছাড়া অনেক রকম পানীয়তেও কিন্তু আমরা চিয়া সিড ব্যবহার করে থাকি। তো চিয়া সিডের মধ্যে আছে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তার পাশাপাশি স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী এই চিয়া সিড। তো আজকে তোমাদেরকে বলবো স্কিনের জন্য চিয়া সিড কতটা উপকারী। জেনে নিই তাহলে চিয়া সিড স্কিনের জন্য কতটা উপকারী। নমস্কার সকল বন্ধুদেরকে, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম। আজকে বিউটি টিপস নিয়ে চলে এসেছি চিয়া সিড। চিয়া সিড স্কিনের জন্য কতটা উপকারী। স্কিনকে চিয়া সিড কী করে? আমাদের স্কিন অনেক সময় কি হয়, গ্লো হারিয়ে যায়, অনেক সময় স্কিন ঝুলে পড়ে। আমাদের স্কিন অনেক সময় ঝুলে যায়, অনেক দীর্ঘদিন ধরে অযত্ন করতে করতে কি হয়, স্কিনটা কিন্তু ঝুলে যায় বা স্কিনের গ্লো থাকে না, স্কিনের মধ্যে পিগমেন্টেশন দেখা যায়, স্কিনের লাইটনিংটা হারিয়ে ফেলি। তার জন্যই আজকে যে ফেস প্যাকটা নিয়ে চলে এসেছি সেটা হলো চিয়া সিডস দিয়ে। চিয়া সিডস দিয়ে আমরা আজকে তৈরি করব দুর্দান্ত একটি ফেস প্যাক। সেটা আমাদের ইউজ করতে হবে সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন ইউজ করলেই তোমাদের মুখের জেল্লা, তোমাদের স্কিনের যে টাইটেন ভাবটা চলে আসে সেটা চলে আসবে, প্লাস তোমাদের স্কিনে গ্লো আসবে আর আসবে হোয়াইটনিং দেবে। শুরু করি তাহলে আজকে ফেস প্যাক চিয়া সিডস দিয়ে। চলো তাহলে চিয়া সিডসের সাথে কি মিশিয়ে আমরা এই ফেস প্যাকটা তৈরি করব দেখে নিই। প্যাকটা বানানোর জন্য প্রথমেই লাগছে চিয়া সিড। চিয়া সিডটাকে আমি হালকা উষ্ণ গরম জল করে 0.5 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম, ফুলে গেছে দেখো। এবার আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ টক দই আর 1 চামচ মধু, দুটো একসাথে মিক্সড করে নিয়েছি। লাগছে একটা পাকা কলা। এবার আমি কিভাবে করব, আমার একটা পুরো কলা লাগেনি, আমি অর্ধেক কলা নিয়ে নিয়েছিলাম। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, 1/2 কলা নিয়ে নিলাম। আমি এখানে চিয়া সিড দিয়েছিলাম বড় চামচের 1 চামচ দিয়েছিলাম চিয়া সিড। দেখো পুরো চিয়া সিডটাই ফুলে গেছে। 0.5 ঘন্টার জন্য তোমরা ভিজিয়ে রাখবে। দেখো আমি মধু আর টক দইটা একসাথে মিশিয়ে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দেব। পুরো 2 চামচ, ছোট চামচের 2 চামচ দেখো। এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখো আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার একটা বাটি নিয়ে নেব, এর মধ্যে এই প্যাকটাকে আমি ঢেলে নেব। দেখো আমার তৈরি হয়ে গেল ফেস প্যাক। এবার কিভাবে অ্যাপ্লাই করব তোমরা দেখে নিলে কিভাবে চিয়া সিডস দিয়ে আমি আজকের এই ফেস প্যাকটা তৈরি করলাম। আমার এই ফেস প্যাকটা বানাতে লেগেছে, আমি একটা কলা নিয়ে নিয়েছিলাম, সেটা আমি হাফ করে নিয়েছি। পাকা কলা নিয়েছি, 2 চামচের মতো টক দই আর 1 চামচ বড় 1 চামচের মধু আর হলো চিয়া সিড। চিয়া সিডটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে। তোমরা এটা দুধের মধ্যেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো। যদি কখনো দেখো যে দই নেই, তাহলে তোমরা দুধ দিয়েও এটা তৈরি করতে পারো। দুধের মধ্যে এটাকে ভিজিয়ে নিয়ে তারপরে ওটাকে গ্রাইন্ডারের মধ্যে সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে এই প্যাকটা বানাতে পারো। তো কিভাবে আমরা অ্যাপ্লাই করব দেখে নিই তাহলে অ্যাপ্লাইয়ের পদ্ধতি।
এই দেখো কত সুন্দর। এটা এখন মুখে অ্যাপ্লাই করব আমি। এটা কিন্তু 15 থেকে 20 মিনিট অবধি রেখে দেবে। তারপরে আলতো হাতে মাসাজ করে নেবে। অবশ্যই ফেস প্যাকটা লাগানোর আগে মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে তারপরেই হাতটা ধুয়ে নিয়ে লাগাবে, যেটা আমি বারবার প্রত্যেক দিনই সবার ভিডিওর প্রথমেই এটা বলে দিই প্যাকটা লাগানোর আগে। আজকেও সেটাই বলে দিলাম। কোনো সময় ফেস অপরিষ্কার অবস্থায় কোনো প্যাক অ্যাপ্লাই করবে না, তাহলে কোনো রকম ইমপ্রুভমেন্ট তোমরা বুঝতে পারবে না। আর অবশ্যই হাতটা হওয়া চাই পরিষ্কার। তোমরা এটা সপ্তাহে 2 দিন ইউজ করবে। যদি কারোর বাড়িতে চিয়া সিড না থাকে তাহলে তোমরা এটা অনলাইনেও আনাতে পারবে। ফ্লিপকার্ট, অ্যামাজন কিছুতেই তোমরা এটা অ্যাভেলেবেল আছে এই সব সাইডেই এই চিয়া সিড। পুরু করে লাগাবে। দেখো আমি পুরু করে লাগাচ্ছি। এটা তোমরা ব্যবহার করে দেখো তোমাদের স্কিনের পরিবর্তনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ভালো বা কতটা একটা উপকারী একটা ফেস প্যাক। স্কিনটাকে টাইটনিং করবে, খুব টাইট করবে, স্কিনটাকে লাইটনিং দেবে ও হোয়াইটনিং দেবে। অনেক সময় আমাদের স্কিনের যে টোনটা সেটা আমরা হারিয়ে ফেলি দীর্ঘদিন অযত্ন করতে করতে। আমি বলবো সকলকেই স্কিনের যত্ন কম বেশি তোমরা সকলেরই করা উচিত। এই স্কিনের যত্ন এটা করলে কি হয়, স্কিনটাকে রিপেয়ার করবে আর ইনস্ট্যান্ট একটা গ্লো তোমরা বুঝতে পারবে। দেখো আমার লাগানো হয়ে গেল। এবার এটাকে আমরা 15 থেকে 20 মিনিট রেখে দেব। যখন শুকিয়ে যাবে, পুরোপুরি কিন্তু শুকাবে না, কেননা এর মধ্যে দইও আছে প্লাস এর মধ্যে মধু আছে। মধু আমাদের ময়েশ্চার দেয়, দইটাও ময়েশ্চার প্লাস ট্যানটা দূর করবে দই। আর যে কলাটাকে স্কিনটাকে কি করবে, কলা স্কিনটাকে টাইট করবে, স্কিনটাকে ময়েশ্চার রাখবে, স্কিনে কোনো দাগ ছোপ থাকলে সেটাকে কমাবে হচ্ছে এই কলা। দেখো আমার এটা হয়ে গেল লাগানো। তোমরা এরকমভাবে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে দেবে। দেখো এটা শুকিয়ে গেছে। এবার আমি ভেজা হাতে একটু মাসাজ করে নেব। এটা কিন্তু শুকাবে না। আমার 15-20 মিনিট হয়ে গেছে, যেহেতু কলা, মধু, দই আছে, এটা শুকানোর কোনো স্টেপ নেই।
মাসাজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে অবশ্যই একটা টোনার অ্যাপ্লাই করবে আর ময়েশ্চার বা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। এটা তোমরা রাত্রে করলেও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্যাকটা লাগাতে পারো, কেননা সবসময়তেই চেষ্টা করবে রাতে ঘুমাতে যাওয়ার আগে স্কিনের মধ্যে ফেস প্যাক বা নাইট ক্রিম এগুলো জাতীয় জিনিস অ্যাপ্লাই করতে। তাহলে সারাটা রাত পুরো স্কিনটা রেস্ট পাবে, তাতে কাজটা খুব ভালো হবে। দেখো আমার মাসাজ হয়ে গেছে, এবার আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব। দেখো আমি প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি। মুখটা দেখো এবার আমি একটা টোনার অ্যাপ্লাই করব। তোমরা টোনারটা দেখবে যাতে ভিটামিন সি যেন থাকে, তাহলে স্কিনের জন্য খুবই ভালো ভিটামিন সি টোনার। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করতে, শেয়ার করতে, আর বলবো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সকলকেই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করতে, সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। তাহলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ চললাম, আবার কাল দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।